আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আবারও আর্জেন্টিনার দুর্দান্ত এক জয়, এক কথায় অসাধারণ ছিল এই জয়টি। ইংল্যান্ড যেখানে খেলার টেম্পো নিয়ন্ত্রণ করছিল, টেম্পোটা নিজেদের মতো করে সাজিয়েছিল, আর গেম প্ল্যানটা একদম ইংল্যান্ডের মধ্যে হচ্ছিল। আর সেখানে 2-1 গোলের লিড নিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা। এখন এই আর্জেন্টিনার দলটি আগামী ম্যাচে মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে। সেখানে কোন দল জয়লাভ করবে সেটা আমরা পরে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আপাতত বলে নেই ইংল্যান্ড এবং আর্জেন্টিনা কোন কৌশলগুলো কাজে খাটিয়ে জয়লাভ করেছে, কে কেমন করেছে, কোন প্লেয়ারটি ভালো খেলেছে এবং কোচের যে মাস্টারমাইন্ড কিছু টেকনিক ছিল, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফুটবল বন্ধুরা, এই ম্যাচে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে নিকো গঞ্জালেসকে মাঠে নামানোর পর কিন্তু নিকো গঞ্জালেস বেশ কয়েকটি সুযোগ করে দিয়েছিল। তিনি ওই যে কর্নার থেকে যে একটা হেডে বল ডেলিভারি দিয়েছিলেন, সেটা টেগলাফিকো যদি অ্যাডজাস্ট করতে পারতেন তাহলে সেখানে খেলার মূল ঘুরে যেতে পারত। এছাড়াও এদিকে রাইট মিডফিল্ডে যে প্লেয়ারকে নামিয়েছেন দিয়েগো সিমিওনি, এই সিমিওনি কিন্তু একেবারে উইং ব্যাকের কাজটি ভালোভাবে করেছেন। ম্যাচে যখন একজন ডিমারিয়া থাকবে না, ডিমারিয়ার ব্যাকআপ হিসেবে যেহেতু কোনো প্লেয়ার নেই, আর এই দিয়েগো সিমিওনি দিয়ে ডিমারিয়ার সেই গ্যাপটা কোচ ব্যাকআপ করতে চেয়েছেন। তিনি কখনো রাইট মিডফিল্ডে খেলেছেন, আবার দলের প্রয়োজনে তিনি রাইট উইঙ্গার হয়ে গেছেন। আবার যখন ব্যাকআপ দরকার তখন কাট ব্যাক করে একেবারে ওই ব্যাক স্পেসের অর্থাৎ নাহুয়েল মলিনার সাথে কানেক্ট করেছেন। অর্থাৎ নাহুয়েল মলিনা এবং লিও মেসির সাথে যে কানেক্টটা তিনি রদ্রিগো ডি পলে চেয়ে ভালো করেছেন, এবং এই তরুণ প্লেয়ার তিনি লিও মেসির ব্যাকআপ হিসেবে যথেষ্ট ভালো করেছেন। এই সাইডটা যখন দিয়েগো সিমিওনি তিনি যথেষ্ট রান মেক করে খেলেছেন, ফিজিক্যালি অ্যাটেম্প করে খেলেছেন, তখন লিও মেসির ডিউটিটা একটু কমে গেছে। লিও মেসি ম্যাচের মধ্যে ফ্রি একটা গেম টাইম পেয়েছেন, তিনি ম্যাচটা স্কিন করে সুন্দর কিছু পরিকল্পনা করেছেন, আর সেখান থেকে দল ভালো কিছু করেছে। তারা বলতে হবে টেগলাফিকোর কথা। টেগলাফিকো এই ম্যাচে বেশি একটা ওভারল্যাপ করে খেলেনি, যখন প্রয়োজন হয়েছে তখন তিনি ওভারল্যাপ করেছেন, আবার বেশিরভাগ ক্ষেত্রে তিনি কাটব্যাক করে নিচে এসে ডিফেন্সের দায়িত্ব পালন করেছেন। পেরাদেস মাঝ মাঠের ইঞ্জিন, তিনি একেবারে ফলস নাম্বার 10 রুলে প্লে করেছেন, অর্থাৎ প্লে মেকারের দায়িত্বটা পেরাদেস খুব সুন্দরভাবে পালন করেছেন। এনজো ফার্নান্দেজ আজকের এই ম্যাচে অনেকটাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছেন মিডফিল্ডে। অর্থাৎ এক কথায় আমি এই ম্যাচ শুরু হবার আগেও বলেছিলাম যে আজকের ম্যাচটা আর্জেন্টিনা প্রতিপক্ষকে বল দিয়ে খেলবে। এখানে আর্জেন্টিনা বেশি একটা বলের দেখা পাবে না, বলের সাপ্লাই দিতে পারবে না, সব সময় বল থাকবে ইংল্যান্ডের পায়ে, আর সেখানে শেষ মুহূর্তে যে আর্জেন্টিনা ভালো কিছু করবে। দেখুন, প্রথমত একটা বিষয় হলো যে আর্জেন্টিনার বেঞ্চে যে প্লেয়ার গুলো থাকে সেই প্লেয়ার দিয়ে যে গোল নিয়ে আসতে বিষয়টা তা না। আর্জেন্টিনার ফার্স্ট 11 দিয়ে কোচ চাইলে প্রথম 10 কিংবা 15 মিনিটে গোল বাই করে আনতে পারবেন, কিন্তু যদি কোচ প্রথম 10 মিনিট 15 মিনিট কিংবা হাফ টাইমের আগে যদি একটা গোল করেন, তখন কিন্তু এই গোলটা সুদ দিবার জন্য চেষ্টা করবে প্রতিপক্ষ ইংল্যান্ড। আর একটা গোল করার জন্য হয়তোবা সেখানে অতিরিক্ত ব্যাকআপ হিসেবে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ এবং লিও মেসিকে একসাথে খেলানোর দরকার হবে। আর তখন কিন্তু লাইন থেকে একটা প্লেয়ারকে সাবস্টিটিউট করতে হবে, তখন ডিফেন্সের একটা দুর্বলতা থাকবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে, আর সেই গ্যাপের টাকে লক্ষ্য করে প্রতিপক্ষ শুধু একটা নয় তখন কিন্তু 2-3টা গোল করে ফেলবে। অর্থাৎ গোল করলে আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে করতে পারতো বা যে কোনো মুহূর্তে করবে, কিন্তু ওই যে গোল করার জন্য যে একটা ফরমেশন চেঞ্জ করতে হয়, সেই ফরমেশন চেঞ্জ করে যদি গোল নিয়ে আসেন, পরবর্তীতে এই একটা মাত্র গোল ধরেই প্রতিপক্ষ অনেকগুলা গোল করতে পারতো। তার জন্য লিও স্কলিনি প্রথমত তিনি দলটাকে সমতায় রেখেছেন, নিজে গোল করছেন না, অন্যকে গোল করতে দিচ্ছেন না, এবং এট লাস্ট যখন গোল প্রয়োজন তখন তিনি নিকো গঞ্জালেসকে স্টার্ট করলেন, তখন তিনি লাউতারো মার্টিনেজকে নামালেন, তখন তিনি দলটাকে একটু অ্যাটাকিং ফেজে সাজালেন। আর এভাবে 4-5-2 একটা শেপ হয়েছে। যখন দলের প্রয়োজন 4-5 হয়ে গেছে, অর্থাৎ দিয়েগো সিমিওনি এবং নিকো গঞ্জালেস তারা যখন মিডফিল্ডে ব্যাকআপ করেছেন তখন 5 জনের একটা মিডফিল্ড হয়েছে। আবার যখন ফরওয়ার্ডে প্লেয়ার দরকার ছিল তখন দিয়েগো সিমিওনি এবং নিকো গঞ্জালেস যখন প্রেসার ক্রিয়েট করেছেন তখন 5 থেকে 6 জন প্লেয়ারের একটা ফরওয়ার্ড লাইন আপের লাইন ছিল। আর এই টেকটিক্সে এভাবেই জয়লাভ করেছে আর্জেন্টিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।